যদি কারো বিয়ে হয় তাহলে আমার বিয়ে হবে। ওইটা বরের গাড়ি তাই না? এই তো কি করতেছেন আপনি? চল, এইটা যদি কারো বিয়ে হয় তাহলে আমার সাথে সাগরিকার বিয়ে হবে। সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো। কোনো কথা হবে না। সাগরিকা, এই তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাবে। আমি সাগরিকার ছেড়ে বাঁচবো না। আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে রাখেন, আমি ওকে ছেড়ে বাঁচবো না। এই ছেলে কি বলছো তুমি? মানে কি বলেছে এইগুলি? সাগরিকা তুমি বেরিয়ে আসো। আঙ্কেল, আমি আপনার পায়ে ধরছি আঙ্কেল। আপনি আমাকে দয়া করেন, আমি সাগরিকার সঙ্গে দেখা করতে চাই আঙ্কেল। এই বললাম না সাগরিকার বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। না, এটা হইতে পারে না। সাগরিকার যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হবে। তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, তুমি সবাই কও। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, আমার ফিরে আসিও না। সাগরিকা, যাও না সাগরিকা, আমি তোমার ছেড়ে বাঁচতে পারবো না। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই দেখ তো, আমি দুজনে মানাইছো না? হ্যাঁ দোস্ত, নায়ক নেগা লাগতেছে পুরা। আরে জো, কানে ধরো, কানে ধরো। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। তোকে বারবার করে বললাম বাইরে যাইস না, বাইরে গিয়ে আঙ্কেলের বকাও খেলি, বাইরে গিয়ে কোন না কোন মস্তানের উপর থেকে রাশও খেয়ে চলে আসলি। তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস না, এখান থেকে 2 রাত পরে আমার শ্বশুর বাসা, ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। কিরে, ভিজা নাইলো না কেন রে? ওই ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছে, এলিগা আয় নাকি। ওরে কতবার করে মানা করছি, আমরা কি মাইয়াকে পিছনে ঘুরবো? মাইয়ার আমগো পিছনে ঘুরবো, আমগো পায়ের কাছে হবে। ধর বেটটা, এটা কোনো কাম করছো হয়? ভাবিরে ডাকবো নাকি? এইটা আবার তো করে কুয়া দিতে হবে নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই। ডাক। ও ভাবি। ভাবি ডাকছো, কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, সবার মতো না। এটা কি হইলো মামা? আমার এদিকে রিক্সা আনাইলি, তাও এই মেল লাইগা? হারিস, মায়ের কিন্তু সাহস আছে অনেক। সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস, কি ছেঁচড়া আমি, একটা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ হয়ে গেছি, মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করব? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে, চল কালীবাসে চলে যাই। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না। তোর কপালে দুঃখ আছে কিন্তু। থাকুক, আমার কোনো সমস্যা নেই, আমার কপাল আমি দেখব। তুমি নাকি আমার পছন্দ করো? না 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 ভাই, পছন্দ করবে কেন? ও তো এখনো পিচ্ছি, ও পছন্দের কিছু বোঝে নাকি? তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে তোমার চাঞ্চল্য। ভাই মহল্লা সবাই আমারে ভয় পায়। তুমি একটা মাইয়া যা আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, কিরে, ভাই কি আমার চোখ টিপ মারছে? না রে দোস্ত, ওই সাহস আছে নাকি? মনে হয় চোখে সমস্যা। তোকে কি মনে হয় ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? আরে চাই মানে? তুই কি এখনো কনফিউজ? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। কিন্তু ওই মাইয়া তো এখন আমার প্রপোজ করলো না, মানে কি ওই আমার পছন্দ করে না? কোনো সময় দেখছোস মায়ের পোলা করে আগে অ্যাপ্রোচ করছে? ওরা তো খালি সিগন্যাল মারে, তো কনফিউজ করে পোলাগো। ওরা চায় মনে মনে যে পোলারা যাতে আগে অ্যাপ্রোচ করে। আচ্ছা বুঝলাম, তার মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবে তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দিও। তুমি নাকি আমার পছন্দ করো, দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। সবার চেয়ে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ তাই, সেদিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু।
ওকে। আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ। এবার চিনতে পেরেছেন? ও তুমি তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি? আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পারসন যার নাম্বার সবার কাছে থাকে। তাই নাকি? তাই। কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেন মনে হইতাছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব, তারপর তোর বাইক করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। কাল আমি তোমার এনে ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবে। তুই কিন্তু ভুল করছিস, তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নেবে না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার, তুই আপাতত কাউকে কিছু বলিস না। ধ্যাৎ, কি একটা বাইক নিয়ে আসছে, কি জোরে জোরে শব্দ করে, আবার নাকি স্টার্টও বন্ধ হয়ে গেল। আরে এইসব বাইকে চলার ফিলিং চাই, তুমি বুঝলা না? আমি এত কিছু বুঝতেও চাই না, এখন তুমি স্টার্ট দাও। বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কি আর করবা, ফেলে দিয়ে চলো, একটা রিক্সা নিয়ে যাই। কিছু বলবে মামা? তোমার বাবা কল করেছিল, বলল যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সবকিছু ফাইনাল হয়ে গেছে। কি বলো, এত তাড়াতাড়ি? দিনকাল ভালো না, আমাদের মৌসুমীর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, আর যদি তোমার বাবা না আসতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে, সবকিছু গুছিয়ে রেখে। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো, তুমি সকাল দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখি। আচ্ছা, তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া। তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা, এখন আমার কি করতে হবে সেটা আমার। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না, আর তুমি তো জানো আমি কেমন করবো। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরও কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বকাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সাথে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করবো। দেহ সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক। আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দেবে তারও শাস্তি হওয়া দরকার আছে। হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি হয় আমার দিলে থাকে, দিলে। আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। দেখো বাবা হারিস, তোমার কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও না। না না আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর জীবন নষ্ট করতে যাবো কেন? আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করি না। আপনি প্লিজ একটা ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থাটা করে দেন। সাগরিকা, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাব? তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেবো। সাগরিকা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা, আমি তোমাকে ভালোবাসি। সাগরিকা, আমার ওরা মায়েরা কি করছে বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। जान तुम्हें देंगे दिल